কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, আমরা গতকাল স্টল পরিদর্শনে যাই এবং আমাদের একটা নীতিমালা আছে, বন বিভাগের একটা স্টল কমিটি মূল্যায়নের একটা নীতিমালা আছে। ওই নীতিমালার আলোকে যেসব স্টলে বনচ্চারা, ফলচ্চারা, ভেষজচারা এবং বিরল দেশি বিলুপ্তপ্রায় এইসব চারা যাদের আছে এবং নাম ফলক, বৈজ্ঞানিক নাম থাকতে হবে, স্টল সাজসজ্জা, সকল কিছুই আমরা মাথায় নিয়ে আমার যে কমিটি ছিল আমাদের সেই কমিটি পুঙ্খানুপুঙ্খানুক বিচার বিশ্লেষণের মাধ্যমে এই মূল্যায়নটা করা হয়েছে এবং মূল্যায়নের তালিকাটা আমরা অলরেডি আমাদের হাতে এবং তাদের জন্য আমরা একটা ছোট পুরস্কারের যে ব্যবস্থা এটাও করছি আশা করি। এবং মেলার প্রত্যেক দিনই অনেক শিক্ষার্থী আসতেছে এবং ওনারা গাছ চেনার জন্য আমরা ওই জন্য বারবার বলছি যে আপনারা যদি একটু নাম ফলক ব্যবহার করেন তাহলে স্কুলের শিক্ষার্থী যদি অনেক গাছের নামই জানে না তাহলে ওনারা গাছের নামটা জানতে পারবে যে এই গাছটার নাম এই, গাছ দেখতেছে অথচ নাম জানতে পারতেছে না। এবং সাধারণ যারা দর্শনার্থী আসতেছে তারাও জানতে পারবে যে আমাদের দেশে এইসব গাছ বিলুপ্তির পথে এবং এইসব গাছ আমাদের লাগাতে হবে। এটা ঔষধি গাছ, এটা বনজ গাছ, এটা ফলজ গাছ। এটার জন্য আপনারা যারা স্টল মালিক আছেন আজ এখনো যারা লাগান না একটু নাম ফলকগুলো লাগাই দিবেন বৈজ্ঞানিক নাম সহ। এবং অনেক সুন্দর, প্রতিদিনই অনেক দর্শনার্থী আসতেছে এবং ভালো বেচা বিক্রি কিনা হচ্ছে। এই জন্য স্টল মালিকদের এবং তারা সুন্দর একটা ন্যায্য মূল্যও রাখতেছে। কারো কোনো যারা আসতেছে দর্শনার্থী তারা আমাদের বলেছে যে মেলাটা করা নারায়ণগঞ্জের জন্য অনেকটাই সাফল্যমণ্ডিত বয়ে আনে, কারণ তারা সবগুলা চারা এবং সব প্রজাতির চারা এক জায়গায় পায়। কারণ নার্সারি তো অনেক জায়গায়, যদি আমরা মেলা করি তো ওখানে দেখা যাচ্ছে যে সকল প্রজাতির চারা একজন ক্রেতা যখনই দেখতে তার পছন্দ মতো চারাটা সে কিনতে পারতেছে। এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং আমি চাবো যে মেলাটা যাতে অন্তত আরো কয়েকদিন বৃদ্ধি করা যায়। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।